পুনরায় সে ফেরেশতা তার মাথায় পাথর দিয়ে আঘাত করল। পুনরায় সে মৃত্যুবরণ করল। বলা হয়ে থাকে সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত কাবিলকে এইভাবে শাস্তি দিতে থাকবে। সহিহ মুসলিম শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে সেই পাপের একটি অংশ আদম আলাইহিস সালামের কুপুত্র কাবিলের আমলনামায় লেখা হবে। কেননা সেই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর কাজকে পৃথিবীর বুকে সর্বপ্রথম চালু করেছিল। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইহিস সালাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন। আদম আলাইহিস সালাম দেশে ফিরে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন, হে বৎসরা, তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো? আমি তাকে দেখছি না কেন? আদম আলাইহিস সালামের সন্তানরা উত্তর দিল, হে পিতা, আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিলকে দেখছি না। আমরা তাদেরকে অনেক খোঁজ করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে, কি করছে। আদম আলাইহিস সালাম তাদের কথা শুনে বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে, আর সে তো ইতিপূর্বে হাবিলকে হত্যা করার হুমকি দিয়েছিল। আর এ দ্বন্দ্বের একমাত্র কারণ তার কুপুত্র কাবিলের অন্যায় জেদেই ছিল, তা তিনি জানতেন। সুতরাং কাবিলের কারণে তার মনে কোনরূপ দুঃখ হলো না, কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাকুল হয়ে পড়লেন। এরপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তাহলে তার কবর বা মৃত লাশের চিহ্নটুকু আমাকে দেখিয়ে দাও, এতেও আমি শান্তি পাব। আদম আলাইহিস সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার কুপুত্র কাবিল তোমার ছেলে হাবিলকে হত্যা করেছে, এজন্য কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। এবং পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার কুপুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাবিলের কবর সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলাইহিস সালাম সেই স্থানে গেলেন এবং তিনি হাবিলের লাশটি কবর থেকে উঠালেন এবং দেখলেন তার মাথার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার সারা শরীর এখনও রক্তে রঞ্জিত হয়ে রয়েছে। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশটি বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সিন্দুকে ভরে তাদের কাছেই রেখে দিবেন। তাদের এই চিন্তা করার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন, আদম ও হাওয়া, আপনারা যে সিদ্ধান্তটি নিয়েছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত নয়। মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম শুনে আদম আলাইহিস সালাম তার পুত্র হাবিলকে উত্তম রূপে কাফনের কাপড় পরিয়ে পুনরায় দাফন করে দিলেন।